আজ 18 ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল কর্মসূচি। গতকাল রাতে হরতালের সমর্থনে দেশব্যাপী মশাল মিছিলের কর্মসূচি পালন করে জুলাই বিপ্লবে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত দলটি। দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার। ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা। লড়াই করে বাঁচতে হবে। হ্যাঁ, বন্ধ করেন নেট, তারপরে পাচ্ছেন। দেশব্যাপী মশাল মিছিলের কর্মসূচি পালন করে জুলাই বিপ্লবে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত দলটি। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু মশাল মিছিলের খবর পাওয়া গেছে। ঢাকার মীর হাজারীবাগ, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর, বগুড়া, পটুয়াখালী, বান্দরবান, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ফেনী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছে দলটি। তবে বেশিরভাগ মিছিলেই হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে। এসব কর্মসূচিতে মূল দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। এদিকে আজ সকালে গাজীপুর ও ভোলাতে বিচ্ছিন্নভাবে দুই স্থানে হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া গেলেও দেশের কোথাও হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রাজধানী সহ দেশের সব জায়গায় যান চলাচল ও অফিস আদালত কার্যক্রম স্বাভাবিক ছিল। কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যার বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা, অন্যান্য ভার্চুয়াল বার্তা আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে, আর এবারে এই ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাকে তার সরকার পড়ে গিয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার। তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তারপর থেকে যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে, ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, প্রাক্তন মন্ত্রীরা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে। এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে? এই প্রশ্নটা উঠছে এই কারণে, তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা। শুধু ফেরার কথা নয়, সে দেশে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে, তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন। বহু মানুষ খুন হয়েছেন, তাদের বিচারের কথা বলছেন। ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ় বার্তা, সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয়, বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয়, সেটা কিন্তু খুবই লক্ষণীয়। তার কারণ রাজনৈতিক মহল যারা মনে করছেন যে এক্ষেত্রে শেখ হাসিনা তিনি কার্যত জল মাপছেন, তার কারণ বাংলাদেশের কোথাও কোথাও বেশ কিছু জায়গায় বলা যেতে পারে ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেখানে একেবারে প্রতিরোধ গড়ে উঠছে কোথাও জায়গায় অত্যাচারের বিরুদ্ধে। এই জায়গাটিকেই কাজে লাগাতে চাইছেন শেখ হাসিনা এবং এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন যে সময় গত 6 মাস পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি শীর্ষস্তরীয় বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে। বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক, এটি শুরু হয়েছে গতকাল এবং চলবে আগামীকাল গিয়ে সেই বৈঠক শেষ হবে। এমন একটা সময় শেখ হাসিনার এই ভার্চুয়াল বার্তা এবং সেই বার্তার মধ্যে একেবারে দেশে ফেরার কথা, শহীদদের প্রতিশোধ নেব এ কথা বলার মধ্যে দিয়ে কিন্তু কার্যত তিনি বাংলাদেশের অভ্যন্তরে তার কতটা ভিত রয়েছে, তার কর্মী সমর্থকরা কতটা শক্ত এবং বাংলাদেশবাসী তাকে কিভাবে নিচ্ছেন সেটি তিনি মেপে নিতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না, অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন। আপনি তো দেখেন লাস্ট 6 মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে। এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই, এগুলো আপনার বলতে হবে। তো অর্থনীতির তলানিতে আছে, ওয়ান কাইন্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই। প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দেদারসে টাকা টোকা পাঠাচ্ছে, কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওই রকম কোনো ভূমিকা রাখে নাই। বিমানের দামটাও বেড়ে গেছে টিকেটের, সো পোলাপাইন এখন টাকাও পাঠায় না, বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে একটা ধাক্কা আছে। এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ, তো এই দুইটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন, কিন্তু এখন আটকে যাচ্ছেন। একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি, পররাষ্ট্রনীতি, এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব। ইউরোপও আস্তে আস্তে, যেমন বাংলাদেশ অনেক, সুইজারল্যান্ড থেকে শুরু করে কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান এগুলা
শত শত কোটি ডলার, কিন্তু কম নাই টাকাগুলো, বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো, বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো, বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতন পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, মানে IMF, বিশ্ব মোড়লদের এই সংগঠন চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে। 3টা কিস্তি সম্ভবত আওয়ামী লীগ সরকার থাকতে পাইছিল, অথবা ইউনূস সরকার আসার পর একটা পাইছিলেন, আর এখন যেটা চতুর্থ ধাপ যেটা, এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না। শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার, অপেক্ষা করতে হবে আরো অন্তত 3 মাস, অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল, 3 মাস পর সম্ভবত একটা কিস্তি দেয়, তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম 2টা কিস্তি যেন একসাথে ছাড় দেয়, এই বিষয়ে আলোচনা হবে IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে। গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি একথা বলছেন যে 5ই ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে 64 কোটি 50 লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী 12 মার্চ। এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না। তিনি বলছেন যে জুনে 2 কিস্তি অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে। 4 নাম্বার দিছে না, 5 নাম্বার, 2টা একসাথে দিবে মনে হচ্ছে, জীবনেও দিবে না। তো তিনি বলছেন আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি, আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতে হিসাবে আর্থিক প্রবাসী ইতিবাচক। আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে, মানে মোটামুটি দেশের ইন্টারনাল যেই ইনকাম সোর্স, রাজস্ব, এগুলো থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নিবে। তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে 2টা একসাথে কি বলা যায়, মানে ছাড়ের বিষয় আছে। আমরা যদি দেখি সর্বশেষ আপনার আমরা IMF থেকে যে টাকাটা পাইছি, এটা হচ্ছে গত 2023-2024 সম্ভবত আমরা কোনো টাকা পাই নাই। গত জুনে আসছিল তৃতীয় কিস্তির 115 কোটি ডলার আওয়ামী লীগ সরকারের আমলে, আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে। তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে। ইলন মাস্ক তিনি স্টারলিংক আনবেন বা আরো বৈদেশিক কোম্পানিগুলোকে, ডক্টর ইউনূসও বিশ্ব যে প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন, ইউনূস সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি যান, তিনি সেখানে আলোচনা করেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। বাট বাংলাদেশের ইন্টারনাল যে পরিস্থিতিটা, এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায়। আমরা বাংলাদেশের মানুষই তো ভয় পাই ভাই, কোন সময় একটা আন্দোলন হবে, কোন সময় ভাঙচুর হবে, পুইরা দেওয়া যাবে, সরকার বিবৃতি দিবে, কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে তাদের রাস্তায় পরে মরে যাবে। এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি 100% ব্যালেন্স করতে হবে। এই যে আপনি ঢাকা শহরে একটা ব্যবসা করার জন্য ফুজি লাগাইবেন, মনে হবে যে চাঁদাবাজি আছে, কেন? এখন তো নতুন বাংলাদেশ, এগুলো এখনো ব্যালেন্স হয় নাই। এগুলা শতভাগ যতক্ষণ ব্যালেন্স হবে তখন সবকিছু পরিবর্তন হবে। তো ভাই একটা ভয়ঙ্কর নিউজ, ইন্ডিয়ার যে মিডিয়াগুলো রয়েছে, ইউটিউব চ্যানেল প্লাস কিছু মিডিয়াও রয়েছে, তো সেখানে ঘুরপাক খাচ্ছে। এখন মানে এত ভয়ঙ্কর নিউজ যা বলার মতো না। এখন আপনারা এটাকে কিভাবে সহ্য করবেন সেটাও একটা প্রশ্ন। তো সেই নিউজ শুধু একটা চ্যানেলে না, কয়েকটা চ্যানেলে আমি দেখলাম যে একই ধরনের নিউজ তারা করছিল। তো সেটা হলো যে মার্চ মাসের 3rd উইকে, এটা তো ফেব্রুয়ারি মাস না, তো মার্চ মাসের 3rd উইকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল যে জেট রয়েছে, রাফেল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় এই যে রয়েছে সামরিক বাহিনী রয়েছে তারা। তো এখন এই নিউজটা দেখার পর প্রথমে আমি ফাইজলামি মনে করছিলাম, বুঝছেন, যে মানুষ বলে না পোলা পান্ডা শয়তানি নির্বাচন শেখেরা বিভিন্ন ভিডিও টিডিও করে। পরে দেখলাম যে না, বিষয়টা সেটা না। উনি যেভাবে এক্সপ্লেন করলেন, নিউজে যেভাবে বারবার বলছিল, বিশ্বাস করার অনেক কারণও রয়েছে।